আমার রব আপনি মুর্দারে কেমনে জিন্দা করবেন দেখান, দেখতে চাই। আল্লাহ তাআলা বলে ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস করি। ও ইব্রাহিম বিশ্বাস করবার পরে আবার কেন দেখতে চাও? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ দেখলে অন্তরে প্রশান্তি বৃদ্ধি পাবে, প্রশান্তি লাভ হবে, ঈমান বাড়বে। আল্লাহ বল ইব্রাহিম তাহলে যাও যাও। ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র, পাখির মধ্যে 4টা পাখি ধরো। ও ইব্রাহিম 4টা পাখি ধরিয়া এমন ভাবে লালন পালন করবা যেন ডাক দিলেই তোমার কাছে চলে আসে, এমন ভাবে পোষ মানাইবা যেন ডাক দিলেই তোমার কাছে চলে আসে। আমরা যেমন পশু পাখি আদর করিয়া যখন পালি, ডাক দিলে কিন্তু দৌড়াইয়া চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা মোরগ, একটা ময়ূর, 4টা পাখি ধরিয়া এমন ভাবে লালন পালন শুরু করে দিলেন। এখন ডাক দিলে দৌড়াইয়া চলে আসে। ইব্রাহিম পয়গম্বর বলে কাক আয়, মোরগ আয়, ময়ূর আয়, ডাক দিতে দেরি আবার দৌড়াইয়া চলে আসে। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ এমন ভাবে আদর করেছি, এমন ভাবে লালন পালন করেছি, এখন ডাক দিলে দৌড়াইয়া চলে আস। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম 4টা পাখি জবাই করো, গোশতগুলোকে একত্রিত করো। ইব্রাহিম পয়গম্বর জবাই করলেন, গোশতগুলো একত্রিত করলেন। আল্লাহ বলে গোশতগুলোকে একত্রিত মিক্স করে ফেলো, কিমা বানাইয়া ফেলো। এমন ভাবে কিমা বানাইলেন, মা বোনেরা পাটার মধ্যে মরিচ হলুদ বাটে, এইরকম বাটিয়া 4টা পাখির গোশত মিক্স করিয়া ফেললেন। আল্লাহ তাআলা এবারে বলে ইব্রাহিম কোনটা মোরগের গোশত আলাদা করো, কবুতরের গোশত আলাদা করো। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আমার দ্বারা সম্ভব নয়, দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহ বলে রে ইব্রাহিম যাও যাও, বড় বড় 4টা পাহাড়ের চূড়ার মধ্যে গোশত 4টা ভাগ করে রাখিয়া আসো। ইব্রাহিম পয়গম্বর 4টা বড় বড় পাহাড়ের চূড়ার মধ্যে বন্টন করে রাখিয়া চলে আসলেন। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম এবার নাম ধরিয়া ডাকো। ও ইব্রাহিম নাম ধরিয়া ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আগের মতো পাখি বানাইয়া তোমার কাছে ফিরাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করব না। قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار ہر حال تو ہی میرا نگہدار। এই জিবরাইল আপনাদের সালাম দিবে। জিবরাইল বলে আল্লাহ 70,000 বছরে ছোট জান্নাত জান্নাতুন নাঈমে উড়ে উড়ে কতটুকু আসলাম আর কতটুকু বাকি আছে। আল্লাহ তাআলা বলে রে জিবরাইল আমার ছোট জান্নাত জান্নাতুন নাঈমে 70,000 বছর বিরতিহীন ভাবে উড়ে উড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে রে জিবরাইল, এর মধ্যে মাত্র 2 নম্বর পিলারটাই এসেছো আর সামনে সমস্ত পিলারগুলো বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার। या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। ওই জিবরাইল জান্নাতের গেটে দাঁড়াইয়া আপনারা সালাম দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ঘরে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই ঘরে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যে সমাজে যত বেশি সালামের আদান প্রদান হবে ওই সমাজে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যেই দেশে যত বেশি সালাম আদান প্রদান হবে ওই দেশে আল্লাহ তত বেশি শান্তি রহমত বর্ষিত করে দেবে। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় যায়, ফালাম্মা হাজারান নবী মিন মক্কা ইলাল মদিনা فانتفت النبي إليها مرة بعد مرة وفاضت عيناه بالدموع। আহারে আল্লাহর পয়গম্বরের চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরতেছিল। এক কদম মদিনার দিকে যায় আর এক কদম লাফ দিয়ে বাইতুল্লাহর দিকে চলে আসে। বাইতুল্লাহর গিলাফ ধরিয়ে বলে রে বাইতুল্লাহ মনের মধ্যে বড় আশা ছিল, স্বপ্ন ছিল তোরে সামনে রাইখা প্রভুর ইবাদত করব, বন্দেগী করব, তোর সন্তানদের জন্য থাকতে পারলাম না, চলিয়া যাই, জানি না আবার কবে দেখা হয়। আল্লাহ নবী 14 দিন 14 রাত হাঁটিয়া হাঁটিয়া বড় কষ্ট করে
নিয়া মক্কা সারিয়া মদিনাতুল মুনাওয়ারা গেলেন। খাবার দাবার নাই, ভালো পোশাক নাই, গোসল নাই। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহর হাবিব হাতের আস্তিনটা এতটুকুন পর্যন্ত বের করলেন। বের করে বলে, হ্যাঁ মদিনাবাসী, দেখো আমি মক্কায় থাকতে পারলাম না, মক্কার লোকেরা আমারে কষ্ট দিয়েছে, এই জন্য তায়েফে গেলাম, তায়েফের লোকেরা আমারে কষ্ট দিয়েছে, দেখো পাথর মেরে মেরে আমার ছাসরা বানাইয়া দিয়েছে। মদিনাবাসীরা তোমরাও কি মক্কার লোকদের মতো আমারে কষ্ট দিবে? মদিনাবাসী, মদিনাবাসী, তোমরা কি তায়েফের বালকদের মতো আমারে কষ্ট দেবে? যদি তোমরা আমারে কষ্ট দাও, তোমাদের মদিনায়ও থাকবো না, অন্য কোথাও চলে যাব। মদিনার লোকেরা পদত্তরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য শুধু আমরা, ও নবী, আপনারে শুধু আমরা কষ্ট দিব তো দূরের কথা, আমরা আমাদের জীবন পর্যন্ত আপনার জন্য বিলায়া দেব। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর হাবিব ঘর সারিয়া, বাড়ি সারিয়া, পিঠা সারিয়া, সম্পদ সারিয়া গেলেন, কিছু নিতে পারে নাই। নবীকে সাহাবায়ে কেরাম আশ্বস্ত করলেন, ও পয়গম্বর, আপনার জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর তখন বলতে পারতেন, আমার একটা ঘর বানাইয়া দাও, একটা বাড়ি বানাইয়া দাও, আমার খাদ্যের ব্যবস্থা করো, ভালো পোশাকের ব্যবস্থা করো। আল্লাহর নবী এই সমস্ত কথা বলে নাই। আল্লাহর পয়গম্বর বলো, ও মদিনাবাসী, যেহেতু তোমরা আমার আশ্বস্ত করলা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, চারটা কাজ যদি তোমরা করতে পারো, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এর মধ্যে এক নম্বরে আফসুস সালাম, একে অপরকে সালাম দাও। আল্লাহর নবী তখন বললেন, তোমরা একে অপরকে সালাম দাও। আল্লাহু আকবার বলে। দুই নম্বরে বললেন, আতিমুদ দুআম, অনাহারীকে খাদ্য দাও। কোন গরিব এতিম মিসকিন যখন তোমার দরবারে যাবে, তুমি তারে খালি হাতে ফিরাইয়া দিও না। করে না থাকলে জাত, না থাকলে মাথার মধ্যে হাত বুলাইয়া বলবা, আল্লাহর বান্দা বান্দিরা মাফ করেন, আজকে আমার ঘরে তেমন কোনো কিছু নাই। এই যে মাথার মধ্যে হাত দিয়ে সান্ত্বনা দিলা, যতগুলো পশম তোমার হাতের তালুর মধ্যে লেগেছে, ততগুলো নাকি আমার মাওলা তোমার নামে লিখে দিবে। আল্লাহু আকবার। দুই নম্বরে বললেন, আতিমুদ দুআম। তিন নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে মজবুত করো। আমাদের সমাজের মধ্যে এমন ভাই আছে, বোনকে 10 বছর বোন বলে ডাকে না। আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে, মায়ের 10 বছর মা বলে ডাকে না। আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে, বাবার 10 বছর বাবা বলে ডাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহর কসম করে বলি, আত্মীয়তার সম্পন্ন ছিন্নকারীরা আমল করলেও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর হাবিব লাল কালি দিয়ে দাগ দিয়া গেছে। আর 4 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাত্রে কালীন সময় নামাজ আদায় করো। মানুষ যখন ঘুমায় থাকে, তাহাজ্জুদের সালাত আদায় করো। এই 4টা কাজ যে ব্যক্তি করবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় গিয়া ও প্রথম বললেন, তোমরা একে অপরকে সালাম দাও। সালামের পাওয়ার আছে না নাই? এই জন্য বেশি বেশি সালাম দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দাও, সকলে বলে আমিন। এই জন্য সুন্নাতের মধ্যে শান্তি আছে, সালাম মানে শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতের মধ্যে কল্যাণ আছে। আপনি মানেন আর না মানেন, প্রত্যেকটা সুন্নাতের মধ্যে কল্যাণ আছে। টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ শান্তি কিনা যায় না। অনেক বড় লোক, অনেক ধনী, রাত্রে টেলিফোন করে বলে, হুজুর ঘুমাইতে পারি না, ঘুম আসে না, ট্যাবলেট খাই তারপর ঘুমে ধরে না। অনেক ধনী ফোন কইরা বলে, হুজুর গরুর গোশত খাইতে পারি না, গরুর গোশত খাইলে প্রেসার বেড়ে যায়। অনেক ধনী ফোন করিয়া বলে, হুজুর মিষ্টান্ন খাইতে পারি না, মিষ্টান্ন খাইলে ডায়াবেটিস বাড়িয়া যায়। অনেক ধনী ফোন করিয়া বলে, হুজুর ইলিশ মাছ খাইতে পারি না, চুলকানি বেড়ে যায়। তারা মানে টাকা দিয়া বাড়ি গাড়ি করতে পারো, টাকা দিয়া কোনোদিন সুখ শান্তি কিনা যাবে না। ঠিক কিনা বলেন? সুখ শান্তি একমাত্র আল্লাহর হুকুম নবীর সুন্নাতের মধ্যে। যেই ব্যক্তি যত বেশি আল্লাহর হুকুম মানবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবে, ওই ব্যক্তির উপর আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করবে। আল্লাহ তার পেরেশানি দূর করে দিবে, বালা মুসিবত থেকে বাঁচাবে। আম্মাজান আয়েশা বলে, দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে পয়সার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। দেখেন না, সাহাবায়ে কেরামদের ঘরে টাকার অভাব থাকতে ছিল ঠিকই,
কিন্তু পয়সার অভাব ছিল ঠিকই, ভালোবাসার কমতি ছিল না। মা আয়েশা বলে, ও দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি নাই। মা আয়েশা বলে, হ্যাঁ দুনিয়াবাসী, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন আমার ঘরে ঢুকতো, 1 নম্বরে সালাম দিত, 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াইতো, 4 নম্বর কপালের মধ্যে চুমা দিয়ে দিত। আল্লাহর হাবিব করে ঢুকবার পরে বলতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা কখনো কখনো বলতো, না নবী রান্না বান্না হয় নাই, একটু অপেক্ষা করেন। আল্লাহর হাবিব রান্না করে চলে যাইতো। আল্লাহর হাবিব রান্না করে গিয়ে রান্নার কাছে সহযোগিতা করত। যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হইতো, আল্লাহ নবী রান্না বান্নার কাছে সহযোগিতা করতেন। রান্না বান্না শেষ হয়ে গেলে আল্লাহ নবী একা একা খেতেন না, বিবিদেরকে নিয়ে একসাথে বসিয়া বসিয়া খাইতেন। মা আয়েশা বলে, দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, ছোটের দাগ দেখি আমার নবী ওই জায়গা দিয়ে গ্লাসের পানি পান করত। আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার আমার নবী রহমাতুল লিল আলামিন গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, ছোটের দাগ দেখে আমি আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, ওই জায়গা দিয়ে আমি হাড্ডি চাবাইতাম। আবার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন ঘর থেকে বের হয়ে যেতেন, সালাম দিতেন, মুসাফা করতেন, 3 নম্বর বুকে জড়াইতেন, 4 নম্বর কবরের মধ্যে চুমা দিতেন। এ ফতুল্লার মুসলমান, আল্লাহর কসম করিয়া বলি, আজকে এই সুন্নতটা মানতে পারলে, আজকে ঘরে গিয়ে এই সুন্নতটা পালন করতে পারলে, গতকাল আপনার বিবি যতটা না আপনারে ভালোবাসে, তার থেকে 100 গুণ বেশি আপনারে ভালোবাসবে। ঠিক কি না? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারু ইয়া জমিন। নবীজির সুন্নাত আমাদের করে নাই, এই জন্য আমাদের ঘরগুলোতে শান্তি নাই। আপনার নবীর সুন্নাত না মানলে আপনার সন্তান আপনার কথা মানবে না, নবীর সুন্নাত না মানলে আপনার বিবি আপনার কথা মানবে না, নবীর সুন্নাত না মানলে আপনার কেউ মুহাব্বত করবে না। যেদিন নবীজির পরিপূর্ণ সুন্নাত মানবেন, আপনার বিবি আপনারে মানবে, নবীর সুন্নাত মানবেন, আপনার সন্তান আপনারে মানবে, নবীর সুন্নাত মানবেন, আল্লাহ আপনারে ভালোবাসবে। নবীর সুন্নাত মানবেন না, আপনারে কেউ পছন্দ করবে না। নবীর সুন্নাত মানলে সবাই আপনারে পছন্দ